হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে জয় মা দেবী কালী মার জয়। 2024 ফলহারিণী কালী পুজো কবে, কিভাবে পুজো করলে মাকে তুষ্ট করতে পারলে সাফল্য মিলবে, এবং এই ফলহারিণী অমাবস্যায় কালী পুজোতে কোন কোন কাজ করলে আপনার সংসারে কোনো অশান্তি লাগবে না এবং নেতিবাচক শক্তি খুব সহজেই দূরীভূত হবে, এবং এই ফলহারিণী অমাবস্যার কালী পুজোর সঠিক সময় কি, এবং এই অমাবস্যার দিনে কোন কোন খাবার খাওয়া আমাদের এড়িয়ে চলতে হবে। অবশ্যই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে, তা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে অবশ্যই শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী কালী মার জয় লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেবী কালী অত্যন্ত শক্তিশালী দেবী, ধ্বংসের দেবী হিসেবে পরিচিত হলেও একসঙ্গে তিনি মাতৃ রূপে পূজিত হন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে কিছু নির্দিষ্ট রাশির জাতক জাতিকারা দেবী কালীর বিশেষ আশীর্বাদ লাভ করে থাকেন। হিন্দু ধর্মের ফলহারিণী কালী পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় এই ফলহারিণী কালী পুজো। চলিত বছরে এই বিশেষ দিনে মা কালীর পুজোর আয়োজন করবেন তার ভক্তরা। কবে পুজোটি রয়েছে অবশ্যই জানবেন শুভ সময়টি। ফলহারিণী অমাবস্যা একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা যদি মা কালীর পুজো করি এবং তার সঙ্গে বিশেষ কিছু কাজ করি, তাহলে আমাদের সৌভাগ্য সুখ সমৃদ্ধি ফিরে আসতে পারে। কিন্তু আমাদের প্রথমে জানতে হবে 2024 সালে কবে এই ফলহারিণী অমাবস্যার ব্রতটি সম্পূর্ণ হচ্ছে এবং কবে আমরা পুজোটি দিতে পারবো। এই বিশেষ তিথিতে যদি আমরা মা কালীকে সন্তুষ্ট করতে পারি, তাহলে তার আশীর্বাদ সর্বদা আমাদের ওপরে থাকবে। তাই এই বিশেষ তিথিতে বাড়ির কাছাকাছি যে কোনো কালী মন্দিরে গিয়ে পুজো দিলে সৌভাগ্য সুখ সমৃদ্ধি মানসিক শান্তি সব দিক থেকে শুভ ফল পাওয়া যায়। বলা হয় যে চতুর্ভুজা দিগম্বরী দেবী ঘোর কৃষ্ণবর্ণ, এলোকেশী ভীষণ রূপা, অথচ তার কাছে জগতের সমস্ত শান্তি বিরাজ করে। তিনি মাতৃ স্বরূপা দেবী কালী। ভক্তের প্রতি তার আশীর্বাদ সর্বদা বর্ষিত হয়। তবুও নির্দিষ্ট এক তিথিতে দেবীর আরাধনা করলে অবশ্যই বিশেষ ফল মেলে, আর সেই তিথি হলো ফলহারিণী অমাবস্যা তিথি। অন্যান্য অমাবস্যাগুলির মতো এই তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। কথিত আছে এই দিনে স্বয়ং দেবী ভক্তের মনস্কামনা পূরণ করার জন্য ধরাধামে অবতীর্ণ হন। যদিও ভক্তের চোখে তিনি সদা বিরাজমানা, তার প্রকাশ সর্বত্রই, তবুও ফলহারিণী অমাবস্যায় বিশেষ কিছু নিয়ম পালনের নিয়ম রয়েছে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয়। চলিত বছরে অমাবস্যা তিথি পালন করতে হবে। এই বছর অর্থাৎ 2024-এ 5 জুন বুধবার সন্ধ্যে 7:15 থেকে এই পুজোর সময় শুরু হবে। অমাবস্যা তিথি থাকবে 6 জুন 5:53 পর্যন্ত। তবে সূর্যাস্তের সময় অনুযায়ী অমাবস্যা তিথি কিন্তু ধরা হবে 6 জুনে। তবে মা কালীর পুজো যেহেতু সন্ধ্যা হয়, তাই ফলহারিণী পুজো সকলে করবেন 5 জুন বুধবার 22 জ্যৈষ্ঠ। অমাবস্যা তিথি শুরুর ঠিক পর থেকে এই পুজো শুরু করতে হবে আপনাদের সকল মা কালীর ভক্তদেরকে। ফলহারিণী অমাবস্যায় দেবীকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো দিতে হয়। তারাপীঠ সহ একাধিক মাতৃপীঠে এই দিনে মায়ের মূর্তি ফুলের বদলে ফল দিয়ে সাজানো হয়। আম, জাম, কলা, লিচু ইত্যাদি বিভিন্ন ফলের মালা তৈরি করে দেবীকে পরানোর রেওয়াজ রয়েছে শাস্ত্রে। কোনো ভক্ত যদি ফলহারিণীর পুজোর দিন এমনটা করেন, তাহলে তার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। তবে এই সব নিয়ম সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য। জ্যোতিষ মতে ফলহারিণী পুজোর দিন বিশেষ একটি নিয়ম মানলে ব্যক্তিগত অভীষ্ট সিদ্ধি সম্ভব। খুব কঠিন কিছু নয়। অবশ্যই একটি মরশুমি ফল দিয়ে প্রথমে দেবীর পুজো দিতে হবে। তারপর দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের মনের কথা জানাতে হবে। পুজোর শেষে নির্দিষ্ট ফলটি বাড়িতে এনে রেখে দিতে হবে। কোনোভাবেই ওই ফল খাওয়া যাবে না। এমনকি আগামী 1 বছর ওই বিশেষ ফল খেতে পারবেন না ব্রতী। যদি 1 বছরের মধ্যে নিজের মনস্কামনা পূরণ হয়, তাহলে প্রসাদী ফলটিকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে। তারপর মায়ের পুজো দিয়ে স্বাভাবিকভাবে ওই ফল খাওয়া যেতে পারে। বাল্য বহুল্য ফলহারিণী পুজোর দিন এই বিশেষ নিয়ম পালন করলে অবশ্যই ফল মেলে।
আসলে দেবীর এই বিশেষ রূপের ভক্তের মনের ইচ্ছা পূরণের জন্য, তাই দেবীকে ভক্তি ভরে পুজো করলে ফল মিলবে। একসঙ্গে এই বিশেষ দিনে শ্রী রামকৃষ্ণ মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। দেবীর আসনে স্ত্রীকে বসে আরাধনা করেছিলেন তিনি। তাই এই দিনে দক্ষিণেশ্বর কালী মন্দিরে বিভিন্ন পুজোর ব্যবস্থা করা হয়। একই সঙ্গে অনেক জায়গায় এই দিনে ঘটা করে দেবীর আরাধনার আয়োজন করা হয়। সব ক্ষেত্রেই দেবীর নৈবেদ্য সাজানো হয় মৌসুমি ফল দিয়ে, আর এতে অত্যন্ত প্রীত হন দেবী কালী। অবশ্যই এই ফলহারিণী অমাবস্যার দিন এই কাজগুলো করলে আপনার সৌভাগ্য, সুখ, সমৃদ্ধি, মানসিক শান্তি সব দিক থেকেই শুভ ফল পাবেন। এই ফলহারিণী অমাবস্যার দিনে গঙ্গা স্নান করতে হবে। গঙ্গায় না পেলে পুকুর বা যে কোনো জলাশয়ে ডুব দিয়ে স্নান করতে হবে। তারপর অমাবস্যার তিথি যখন থেকে শুরু হবে ঠিক তখন থেকে মৌনী ব্রত শুরু করতে হবে। খুব দৃঢ়ভাবে বাক সংযমী হয়ে থাকতে হবে এই শুভ তিথিতে। মৌনী ব্রত পালন করার সঙ্গে সঙ্গে মা কালীর চরণে আমাদের সাধ্যমতো যে কোনো একটি ফল 1 বছরের জন্য দান করতে হবে। দান করা ফলটা 1 বছর আর খাওয়া যাবে না। অবশ্যই মনে রাখবেন এই দিনে অসুস্থ গাছের পুজো করতে হবে। অসুস্থ গাছ পুজো করলে একাধিক গুরুত্ব রয়েছে এই ফলহারিণী অমাবস্যার তিথিতে। অসুস্থ গাছে পুজো করলে বিভিন্ন গ্রহের দোষ থেকে মুক্ত পাওয়া যায়। জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র মঙ্গল দোষ থাকে তাহলে কালো তিল, দুধ ও গঙ্গা জল সহকারে অসুস্থ গাছের পুজো করলে খুব ভালো ফল পাওয়া যায়। এই দিনে মা কালীর সঙ্গে সঙ্গে শিবের পুজো করতে হবে। নিয়ম অনুসারে পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরকে পুজো করতে হবে। এই দিনে পুজো হয়ে যাওয়ার পর কোনো গরিব বা দুঃস্থ ব্যক্তিকে বস্ত্র বা খাবার দান করতে হবে। লেখাপড়া করা শিশুরা এই দিনে পড়াশোনার জিনিস অবশ্যই দান করা যেতে পারে এই ফলহারিণী অমাবস্যা তিথিতে। মা কালীকে কীভাবে খুশি করবেন? অবশ্যই অনেক ভক্তরা অনেক ধরনের প্রশ্ন করেছেন। যদিও আপনি মা কালীকে চলিত মরশুমে ফল নিবেদন করেন তাহলে দেবীর বিশেষ কৃপা পাওয়া যায়। এতে দেবী প্রচণ্ড খুশি হন। এতে আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে। যদি পারেন আম, জাম, লিচু এর মধ্যে কোনো না কোনো ফল অবশ্যই দেবীকে নৈবেদ্য হিসেবে দিতে পারেন। না হলে আপেল, পেয়ারা নিবেদন করতে পারেন। এতে দেবীর আশীর্বাদ থাকবে আপনার উপর। সেই সঙ্গে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। কি করলে আসবে সমৃদ্ধি? যদি আপনি আর্থিক দিক থেকে উন্নতি করতে চান তাহলে এই বিশেষ দিনে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি মাটির প্রদীপ জ্বালাবেন, যেখানে অবশ্যই দিবেন ঘি। কখনোই সর্ষের তেল দিবেন না, এতে দেবী খুশি হন। সেই সঙ্গে 3টি লবঙ্গ, 3টি এলাচ, একটি মুদ্রা দেবেন। এই প্রদীপ নিজে থেকে কখনো নেভাবেন না, এতে আপনার আর্থিক দিক খুব লাভ হবে। এই কাজটি করলে আপনি মা কালীর বিশেষ কৃপা লাভ করতে পারবেন। হিন্দু শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে হয় ফলহারিণী কালী পুজো। হিন্দু শাস্ত্রে বলা হয়ে থাকে যে মোক্ষ ফল প্রাপ্তির জন্য এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। যিনি আমাদের সমস্ত খারাপ কর্মফল হরণ করে এবং মুক্তি দান করেন তিনি ফলহারিণী কালী। আমাদের সমস্ত বিপদ, দৈন্য, ব্যাধি এবং সমস্ত অশুভ শক্তির বিনাশ করে তিনি। ঐশ্বর্য, আরোগ্য, বল, পুষ্টি ও গৌরব প্রদান করে। বলা হয় তবে জীবকে যা তিনি দেন তা তাদের কর্মফল অনুসারেই দেন। বিশ্বাস, ফলহারিণী কালী পুজো করলে পূজারীরাও ভক্তের কর্ম, অর্থ, ভাগ্য উন্নতি ঘটে। সাংসারিক নানান বাধা দূর হয়ে জীবনে সুখ শান্তি লাভ হয়। অনেকে এই দিনে মনস্কামনা পূর্ণ করতে মা কালীকে ফল নিবেদন করেন। বলা হয় মানত করা এই ফল ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত খাওয়া নিষেধ। ইচ্ছা পূরণের পর সেই বিশেষ ফলটি গঙ্গায় ভাসিয়ে পুজোয় উদযাপন করার পরামর্শ দেয় মুনি ঋষিরা। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী কালী নামে। মা তারার বিশেষ রূপ ফলহারিণী দেবী। বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পুজোর আরাধনার অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়। বলা হয় শ্রী রামকৃষ্ণ শ্রী মা শারদাকে 10 মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী অর্থাৎ এই বিশেষ রূপে পুজো করেছিলেন। বাঙালির জীবনে ফলহারিণী কালী পুজোর তাৎপর্য লুকিয়ে রয়েছে শ্রীরামকৃষ্ণের জীবনে। শ্রীরামকৃষ্ণ এই দিনে স্ত্রী শারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণে। 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরের আদি শক্তি সগুণ রূপে পুজো করেছিলেন। তিনি ফলহারিণী কালী পুজোর দিনে শ্রী মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠে
আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। শ্রীরামকৃষ্ণ তার মোক্ষ প্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করলেও এই দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের মানুষ নানাবিধি ফল দিয়ে কালীর পুজো করে থাকেন। জ্যৈষ্ঠ মাসে আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি নানা রকম ফলের মৌসুমি ফল পাওয়া যায়। সাধক তার ইষ্ট দেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন। শাস্ত্রে বলা হয় জীবনে সর্বস্ব, অর্থাৎ একদিকে ফলহারিণী যা সাধকের কর্মফল হরণ করে, অপরদিকে কর্মফল হরণ করে সাধককে তার অভীষ্ট ফল মোক্ষ ফল প্রদান করে। মহামারী, অনাবৃষ্টি বা বন্যার হাত থেকে রক্ষা পেতে মানুষ রক্ষাকালী পুজো করে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় সাধক নানাবিধি ফলের উপহার সহযোগী দেবীর পুজো করবেন। আবার অন্য একটি বিধানে বলা হয়েছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় বিশেষভাবে নানাবিধি ফল দিয়ে কালী পুজোর পুজো করতে হবে। অবশ্যই আপনারা 5 জুন বুধবার এই ফলহারিণী কালী পুজোটি অবশ্যই করবেন রাত্রি 7টা 15 পর থেকে, কারণ 22 জ্যৈষ্ঠ বুধবার রাত্রি 7টা 15 হইতে 23 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার বিকেল 5টা 53 পর্যন্ত এই অমাবস্যা তিথিটি রয়েছে। অর্থাৎ আমাদের এই কালী পুজোটি করতে হবে 22 জ্যৈষ্ঠ বুধবার রাত্রি 7টা 15 পর, কারণ অবশ্যই কালী পুজো রাত্রি ছাড়া সম্পূর্ণ হয় না। তাই এই দিনে আপনারা এই ফলহারিণী অমাবস্যার কালী পুজোটি করবেন এবং অবশ্যই জানলেন যে কীভাবে ব্রতটি পালন করতে হবে, কোন ফল দিয়ে পুজো করতে হবে এবং কোন শুভ সময় কখন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা কালী দেবীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।